ইন্নাল হামদুলিল্লাহ আসসালামু ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে বসে থাকা শ্রদ্ধেয় শিক্ষক এবং আমার স্নেহের ছোট ভাই যারা আছো তাদের সবাইকে এই মোবারক প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। এবং প্রথমেই আমি আসলে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এমন একটা প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে আমরা যে আলোচনাটা করব ইনশাআল্লাহ, আমাদের পুরো আলোচনাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব ইনশাআল্লাহ। যে আমরা প্রথমে আলোচনা করব ইসলামের মেডিকেল প্রফেশনের গুরুত্ব সম্পর্কে। আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি, দিন প্র্যাকটিস করি, আমাদের ভিতরে এমন একটা প্রবণতা আছে যে বা আমরা অনেক সময় প্রশ্ন করি যে আমার যে মেডিকেল প্রফেশনটা, এই মেডিকেল প্রফেশনের সাথে আসলে দিনের সম্পর্কটা কিরকম? এটা কি আসলে শুধুমাত্র একটা দুনিয়াবি জ্ঞান, নাকি এই প্রফেশনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের কোনো সুযোগ আছে? কারণ আমরা যদি আমাদের প্রফেশনে ফাঁকিবাজি করি, তাহলে এই ফাঁকিবাজিটা কোন দিকে আমাদেরকে নিয়ে যাবে বা এর পরিণতিটা কি হবে সেটার ব্যাপারে আমরা একটু জানবো। তারপরে আমরা দ্বিতীয় ভাগে আলোচনা করব মেডিকেল প্রফেশনের সাথে সম্পর্কিত পার্সনদের দায়বদ্ধতার জায়গাটা কোথায়। প্রথমে তো আমরা আলোচনা করলাম যে ইসলামের সাথে এর সম্পর্কটা কিরকম এই প্রফেশনের। এরপরে দেশে আমরা যারা মেডিকেল প্রফেশনের সাথে জড়িত আছি, আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের দায়বদ্ধতার জায়গা কোথায়। তৃতীয় ভাগে আমরা আলোচনা করব মুসলিম ডাক্তারের ক্যারিয়ার চ্যালেঞ্জ সম্পর্কে, যে আসলে আমরা যখন আমাদের ক্যারিয়ার চুজ করতে যাব তখন আমাদেরকে কি কি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। আর পুরো আলোচনা জুড়ে থাকবে ইসলামিক মেডিকেল এথিক্স এর বিভিন্ন থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট ইনশাআল্লাহ। আর শেষ করব একটা নতুন স্বপ্ন দেখে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইসরার ৭০ নম্বর আয়াতে তিনি বলেন, আর আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তো আল্লাহ আযজা ওয়া জালের এই যে সম্মানিত সৃষ্টি, এই সৃষ্টিটা নানাবিধ কারণে অসুস্থ হয়। আর অসুস্থতা এক প্রকার কষ্ট। অসুস্থতার মাত্রা যত বেশি হয়, আমাদের কষ্টের মাত্রাটা তত বেশি হয়। আর এই অসুস্থতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, প্রজ্ঞা এবং হুকুমে বান্দার উপর আপতিত হয়। বান্দাকে কষ্টের মাঝে রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য না। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য যে বান্দাকে কষ্টের মধ্যে রাখবেন? তো এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য না যে বান্দাকে কষ্টের মধ্যে রাখবেন। তো আমরা আগেই বললাম যে এই অসুস্থতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান এবং প্রজ্ঞা অনুসারে বান্দার উপরে আপতিত হয়। এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অসুস্থতা, এই যে কষ্ট, এটা রোগ যেন বান্দার উপর থেকে সরে যায়, তার জন্য রোগ মুক্তির ব্যবস্থাও করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা শুআরাতে বলতেছেন যে তিনি আল্লাহ যিনি আমাকে সুস্থতা দান করেন যখন আমি অসুস্থ হই। এটা বেসিক্যালি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় প্রকাশ করতে গিয়ে তিনি এই আয়াতটা বলছিলেন যে তিনি আল্লাহ যিনি আমাকে সুস্থতা দান করেন যখন আমি অসুস্থ হই। আর অসুস্থতা থেকে সুস্থতা লাভ করার বিভিন্ন উপায়ের মধ্যে চিকিৎসা গ্রহণ অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে চিকিৎসা গ্রহণের বিষয়টা উল্লেখ করেছেন। এবং সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম, সহিহ আত তিরমিজিতে কিতাবুত তিব নামে একটা চ্যাপ্টারই আছে, যে চ্যাপ্টারে হাদিস বিশারদগণ এই চিকিৎসা সম্পর্কিত হাদিসগুলোকে সংকলন করছেন। তো এরকম কিছু হাদিস, যে জায়গাতে একটা হাদিস সহিহ আল বুখারীর 5678 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোন রোগ পাঠান নাই যার আরোগ্যের ব্যবস্থা তিনি করেন নাই। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রোগের জন্যই ওষুধ আছে। সঠিক ঔষধ যখন রোগের জন্য ব্যবহার করা হয় তখন আল্লাহর ইচ্ছায় রোগী সুস্থ হয়ে যায়। এই জায়গাতে আমরা বলছিলাম পুরো আলোচনাটার ভিতরে আমরা ইসলামিক মেডিকেল এথিক্সের বিভিন্ন থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট আলোচনা করব। নাম্বার 1, যে আমরা প্রথমে কোরআনের আয়াত থেকে পাচ্ছি যে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলতেছেন তিনি আল্লাহ যিনি আমাকে সুস্থতা দেন যখন আমি অসুস্থ হই। মানে এই অসুস্থতাটা আসলে আমার নিজের কর্মের ফল বিভিন্ন অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন
যে বান্দা জলে এবং স্থলে যে বিপদে পড়ে তা তার দুই হাতের কামাই। বিভিন্ন ইস্যুতে বিভিন্ন অবস্থাতে আমরা অসুস্থ হই। তো এই অসুস্থ হওয়ার পর সুস্থতাটা কার দিক থেকে আসে, কার তরফ থেকে আসে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এই সুস্থতাটা আসে। তো উসামা ইবনে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি ওষুধ ব্যবহার করব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হে আল্লাহর বান্দাগণ, চিকিৎসা করো, কেননা বার্ধক্য ব্যতীত আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেননি যা নিরাময় সৃষ্টি হয় নাই। এখানে আরেকটা হাদিসে সেম ন্যারেশনের আরেকটু সংযুক্তি আছে, সেটাতে হইছে যে আল্লাহ সুবহানাহু দুইটা অসুস্থতা ব্যতীত সমস্ত অসুস্থতার সুস্থতা আছে, নিরাময় আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা কি? একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বার্ধক্য এবং মৃত্যু, এই দুইটা অসুস্থতা ব্যতীত, এই দুইটা অবস্থা ব্যতীত আর সমস্ত অবস্থায় নিরাময় বা প্রতিষেধক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা হাদিসে, আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেননি যা নিরাময় সৃষ্টি করেননি। যিনি নিরাময় সম্পর্কে জানেন তিনি জানেন, আর যিনি জানেন না তিনি জানেন না। এই হাদিসের ব্যাখ্যায় ওলামাগণ বলছেন যে এইটাই সত্য যে যুগে 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 বিভিন্ন রোগের যে অবস্থা, রোগের প্রতিষেধক আবিষ্কৃত হইতে থাকবে। দেখেন আজকের থেকে 200 বছর আগে পোলিও টিকার চিকিৎসা ছিল না, নিরাময় ছিল না। এখন অনেক ক্যান্সারের ভালো চিকিৎসা নাই, এইচআইভি এইডস এর ভালো চিকিৎসা নাই, হেপাটাইটিস সি ভালো চিকিৎসা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানালেন যে প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে, যিনি জানেন তিনি জানেন। মানে হইতেছে এইটা এমন একটা পর্যায়ে আসবে যুগে 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 যখন মানুষজন গবেষণা করে এই রোগের প্রতিষেধক বের করবে। এবং এইটার মাধ্যমে ওলামাগণ বলছেন যে চিকিৎসা বিষয়ে গবেষণা করা, রোগের নিরাময়ের ব্যাপারে গবেষণা করাটা, এটা ডাক্তারদের জন্য একান্ত কর্তব্য যে তারা এই রোগগুলা নিয়ে গবেষণা করবে, রোগের প্রতিষেধক বের করবে। তো এই জায়গাতে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে মুসলিম ডাক্তারের ক্যারিয়ার চ্যালেঞ্জ এই জায়গাতে, যে সেটা হইতেছে আমরা আসলে সবাই এখন গবেষণা থেকে খুব দূরে চলে গেছি। আমাদেরকে আজকে পশ্চিমা বিশ্ব যে গবেষণা দিচ্ছে সেই গবেষণা আমরা নিতেছি। হ্যাঁ, প্যারাসিটামল এই এই জায়গাতে ইউজ করা যাবে, আমরা ওইটাকে চোখ বন্ধ করে শুনতেছি। হ্যাঁ, এই অ্যান্টিবায়োটিক এই জায়গাতে এইভাবে ব্যবহার করা যাবে, আমরা চোখ বন্ধ করে শুনতেছি। বাট আমাদের গবেষণা কোথায়? আজকে কয়টা গবেষণা আমরা বর্তমানে 19 শতাব্দীর পরে, রেনেসার পরে আমরা কয়টা গবেষণা পাবো যেগুলো মুসলিম ডক্টরদের মাধ্যমে বের হয়ে আসছে? দিস ইজ ভেরি আনফরচুনেট যে আজকে আমরা ক্যাপিটালিস্টিক বা ম্যাটেরিয়ালিস্টিক যে অ্যাপ্রোচ, হ্যাঁ পুঁজিবাদী অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের কাছে আমরা আসলে নিজেদেরকে মানে হস্তান্তর করে দিচ্ছি, নিজেদেরকে আত্মসমর্পণ করে দিচ্ছি। কিন্তু আমাদের মেন্টালিটি, মুসলিম ডাক্তারদের মেন্টালিটি এরকম হওয়া উচিত না। মুসলিম ডক্টররা সবসময় গবেষণা করবে, গবেষণা করে প্রতিষেধক বের করে নিয়ে আসবে। মুসলিমরা ছিল হইতেছে দেওয়ার জাতি, যারা দিত, আর আজকে আমরা হাত পাতি। আজকে আমরা পশ্চিমাদের কাছে হাত পাতি যে আমি কতটুকু পাবো। আমাদের অ্যাপ্রোচ, এই মেন্টালিটি অ্যাপ্রোচ আমাদেরকে চেঞ্জ করতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রোগ এবং ঔষধ প্রেরণ করেছেন এবং প্রত্যেক রোগের ঔষধ প্রেরণ করেছেন। রোগ এবং ঔষধ প্রেরণ করছেন বলা হয়েছে, এরপর আবার স্পেসিফিক্যালি জোর দিয়ে বলা হয়েছে প্রত্যেক রোগের ঔষধ প্রেরণ করেছেন, তবে হারাম ঔষধ গ্রহণ করো না। আজকে আমরা যখন মেডিকেল প্র্যাকটিস করতেছি, আমরা কি জানি, আমরা যারা ইন্টার্ন আছি এখানে, আমরা কি জানি কোন মেডিসিনের ভিতরে কোন জায়গাতে কোনটাতে হারাম কম্পোনেন্ট আছে? এই হারাম কম্পোনেন্ট ব্যবহার করার ক্ষেত্রে আসলে ইসলামের মৌলিক নীতিমালাটা কি আমরা ইনশাআল্লাহ একটু পরে দেখব, বাট এটা একটু মাথায় রাখি যে হারাম ঔষধ গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। এখানে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, তাহলে হারাম ঔষধ কি একবারই ব্যবহার করব না? যদি জীবন রক্ষার জন্য জরুরত অবস্থা তৈরি হয় তখনও কি হারাম ঔষধ গ্রহণ করব না? আমরা একটু সামনে গিয়ে খুব ব্রিফলি এটার ব্যাপারে কথা বলবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুইটা নিয়ামত আছে যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ প্রতারিত হয়, অর্থাৎ এগুলো গুরুত্ব তারা উপলব্ধি করে না যখন এগুলো তাদের কাছে থাকে। একটা হইতেছে স্বাস্থ্য এবং অপরটা হইতেছে অবসর সময়। যখন তুমি খুব ব্যস্ত হয়ে পড়ো তখনই অবসর সময়ের মূল্য বুঝতে পারো, তেমনি যখন তুমি অসুস্থ থাকো তখনই বুঝতে পারো কি দারুণ নিয়ামত ছিল সুস্থতা। তো
আল্লাহ 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলতেছেন যে আল্লাহর কাছে এমন কোনো কিছু চাওয়া হয় না যা তার কাছে সুস্থতা থেকে বেশি প্রিয়। তো আমরা এই যে অবস্থাগুলো দেখলাম, যে আমরা এখন একটু দেখবো যে ইসলামের মেডিকেল প্রফেশনের অবস্থানটা কি। সূরা ইসরায়ের 70 নম্বর আয়াতে, যে আয়াতটা একটু আগে আমরা পড়লাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করেছেন। এই সম্মানিত মানুষ নানা কারণে অসুস্থ হয়, সেটাও আমরা বুঝলাম যে এই অসুস্থতাটা আসলে বান্দার দুই হাতের কামাই বিভিন্ন ইস্যুতে, এবং কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞার ফায়সালা। তো মানুষের কষ্ট দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাময়ের ব্যবস্থা রাখছেন। আর এই নিরাময়ের জন্য আল্লাহ তার মনোনীত বান্দাদের মাঝে একদলকে নিরাময়ের জ্ঞান দান করছেন। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাময়ের জ্ঞান দান করেন তারা হইতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চুজেন পারসন, সিলেক্টেড পারসন। প্রথমত আমরা মুসলিম হিসেবে চুজেন, দ্বিতীয়ত মুসলিম চিকিৎসক হিসেবে চুজেন। তো আর এরাই হইতেছে ডাক্তার এবং চিকিৎসক, আরবিতে যাদেরকে বলা হয় তবিব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলোর একটা নাম হইতেছে তবিব। তো অর্থাৎ অসুস্থতা থেকে সুস্থতার দুনিয়াবি যে উপকরণগুলো আছে, সেই দুনিয়াবি উপকরণের একটা মাধ্যম হইতেছে চিকিৎসক। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি হালাল এবং হারাম যে জ্ঞান আছে, সেই ইলমাল হালাল ওয়াল হারাম অর্থাৎ ইসলামিক জ্ঞান ছাড়া চিকিৎসা বিদ্যার চেয়ে মহৎ আর কোনো জ্ঞান সম্পর্কে অবগত নই। তো এই কথাটা কে বলছেন? ইমাম শাফি। প্লিজ একটু সবাই, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা জানি ইসলামের শ্রেষ্ঠতম 4 জন ফকিহ এর মধ্যে অন্যতম, তাই না? যাদের উপরে, যার অপিনিয়নের উপরে ভিত্তি করে একটা মাযহাব ডেভেলপ করছে, শাফিঈ মাযহাব। শাফিঈ মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি হালাল এবং হারামের পরে, হালাল এবং হারামের জ্ঞানের পরে চিকিৎসা বিদ্যার চেয়ে মহৎ আর কোনো জ্ঞান সম্পর্কে অবগত নই। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন জ্ঞান মূলত 2 প্রকার, দিনের জ্ঞান আর হইতেছে দুনিয়ার জ্ঞান। দিনের জ্ঞান হলো শরীয়তের গভীর বোঝাপড়া, ফিকহ, আর দুনিয়ার জ্ঞান হলো চিকিৎসা বিদ্যা। এমন কোন স্থানে বসবাস করো না যেখানে তোমার দিন সম্পর্কে জানার জন্য কোনো আলেম নাই, কিংবা তোমার অসুস্থতা শারীরিক সুস্থতা সম্পর্কে পরামর্শ দেওয়ার মতো কোনো চিকিৎসক নাই। তো এমন জায়গাতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সেটেল হইতে নিষেধ করছেন। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে মনোনীত বান্দা হিসেবে, চিকিৎসক হিসেবে আসছি, আমাদের চিকিৎসক হিসেবে আমরা যখন রোগীকে চিকিৎসা করব, এটাই ইসলামে এটার গুরুত্বটা কতটুকু, ইসলামে এটার মর্যাদাটা কতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করতেছে ততক্ষণ আল্লাহ তার সাহায্য এবং সহযোগিতায় রয়েছেন। মানে আমরা যতক্ষণ একজন রোগীর চিকিৎসা দিব, রোগীর কষ্ট দূর করার জন্য আমরা যতক্ষণ পর্যন্ত চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত আমাদের সাহায্য এবং সহযোগিতায় থাকবেন। যে ব্যক্তি দুনিয়াতে একজন মুমিনের কষ্ট দূর করে, আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য একটা কষ্ট দূর করবেন। তিনি চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেন, হে চাচা, আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে ক্ষমা এবং আফিয়া চেয়ে নেন। এখন আমাদের দায়বদ্ধতাটা আমরা কি সবাই বুঝতে পারছি এতটুকু যে ইসলামের চিকিৎসা পেশার গুরুত্বটা কতটুকু? অ্যাজ এ মুসলিম ফিজিশিয়ান আমার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু, আমরা কি সবাই বুঝতে পারছি এই বিষয়টা? তো ইসলামের মেডিকেল প্রফেশনের অবস্থানের ক্ষেত্রে দ্বিতীয় যে পর্যায়টা আমরা কথা বলবো সেটা হচ্ছে আমার দায়বদ্ধতাটা কোথায়, আমি আসলে কতটুকু দায়বদ্ধ। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি চিকিৎসা শুরু করে অথচ তার চিকিৎসা সম্পর্কে জ্ঞান নাই, সে দায়ী হবে। সুনান আবু দাউদে এই হাদিস বর্ণনা করা হয়েছে। তো এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ আনহু তার শারহ আল মুসলিম গ্রন্থে বলছেন যে একজন চিকিৎসক তিনি যখন চিকিৎসা দিবে তখন তাকে ম্যান্ডেটরি কয়েকটা বিষয় তার থাকতে হবে। নাম্বার 1, তার কাছে মানে যথোপযুক্ত জ্ঞান থাকতে হবে। 2 নাম্বার, অথরিটির মাধ্যমে সার্টিফাইড হইতে হবে যে তার কাছে সে পর্যাপ্ত জ্ঞানের অধিকারী। আর শুধুমাত্র জ্ঞান আছে মানে সার্টিফাইড হইছে কিন্তু তার আসলে এনাফ নলেজ নাই, তার সে কিন্তু চিকিৎসা দেওয়ার যোগ্যতাটা
ইসলামিক দৃষ্টিকোণ থেকে রাখেন না, কারণ সে সার্টিফিকেট পাইছে কোনো একটা কারণে, হয়তো বা একটু পার্সিয়ালিটি ছিল, একটু কম পড়ে কোনোভাবে সার্টিফিকেট পাইছে। তো এইটা আসলে মুসলিম ফিজিশিয়ান বা ডক্টরদের মেন্টালিটি বা অ্যাপ্রোচ হওয়া উচিত না। একজন মুসলিম ডাক্তার বা মুসলিম ফিজিশিয়ান তিনি অবশ্যই মেডিকেল প্রফেশনের নলেজগুলোকে ঠিক সেইভাবে নিজের ভিতরে ধারণ করবেন যেভাবে ধারণ করা উচিত, যাতে করে রোগীর ক্ষতি না হয়। কারণ একটা বিষয় চলে আসে যে অনেকেই বলেন যে আমার এনাফ নলেজ আছে কিন্তু আমার সার্টিফিকেট নাই, আমি কি চিকিৎসা করার অধিকার পাবো না? না, ফিকের দৃষ্টিকোণ থেকে আসলে তিনি সার্টিফিকেট না থাকলে তিনি মেডিকেল প্রফেশন কন্টিনিউ করার যোগ্যতা রাখেন না, কারণ একটা সার্টিফিকেট অনেকগুলা বিষয়ের সাথে জড়িত। সে যদি ভুল করে তাহলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা, তারপরে এই সার্টিফিকেট আপনার সাময়িকভাবে স্থগিতকরণ এবং আরো অনেক কিছু, যে সে রিয়েলি কোয়ালিফাইড অর কোয়ালিফাইড না, এই জিনিসটা প্রমাণ করে হইতেছে এই সার্টিফিকেট। সুতরাং লাইসেন্স ছাড়া অবস্থায় কোনোভাবেই একজন ডাক্তার মেডিকেল প্রফেশন কন্টিনিউ করার বা রাখার যোগ্যতা রাখেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, মানে এখন যে বিষয়টা এখন আমরা আলোচনা করব, যে আমি তো বুঝলাম যে মুসলিম ফিজিশিয়ান হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, এখন আমি এই মেডিকেল প্রফেশনটা কিভাবে আমার লাইফে ইমপ্লিমেন্ট করব, মানে কিভাবে এই ক্যারিয়ারটা কিভাবে আমি রাখবো, কিভাবে করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আয-যারিয়াতে বলতেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা কেবল আমার ইবাদত করবে। তার মানে আমরা এই দুইটা আয়াত থেকে এতটুকু বুঝতে পারলাম যে আমাদের দুনিয়াতে আমাদের আসার সোল পারপাস হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব, আমি যখন মেডিকেল প্রফেশনে আছি, সেই মেডিকেল প্রফেশনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব কিভাবে করব? আমি তো বুঝলাম যে মেডিকেল প্রফেশন ইসলামে এটার অনেক মর্যাদা আছে, এটার অনেক গুরুত্ব আছে, এতটুকু আমি বুঝতে পারছি। আমার একটা কোশ্চেন সবার কাছে, ইনশাআল্লাহ সামনে যারা আছে একটু রিপ্লাই দিবেন, যে মেডিকেল প্রফেশনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব কিভাবে করব? কেউ বলতে পারবেন? জি, আমাদের দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করার মাধ্যমে। ভেরি গুড আনসার। তো আমরা আরেকটু স্পেসিফিক ভাবে দেখব যে কিভাবে আমরা আমাদের যে প্রফেশনাল লাইফ, সেই প্রফেশনাল লাইফের প্রত্যেকটা কাজকে আমরা কিভাবে ইবাদতে পরিগণিত করতে পারি ইনশাআল্লাহ। প্রথমত একটা বিষয় হইতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন যে আর ভালো কাজ করো, নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের সুন্দরভাবে কাজ করা মানুষদের ভালোবাসেন। তো আমাদের কাজটা করতে হবে খুব সুন্দরভাবে, ইহসানের সাথে, ডেডিকেটেডলি, প্যাশন উইথ প্যাশন। একটা পেশেন্ট যখন আসবে তাকে যেভাবে গ্রিটিং করা দরকার, যেভাবে তার জেনারেল এক্সামিনেশন করা দরকার, যে আন্তরিকতার সাথে, সেইভাবে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। এবং আমার দরদ থাকতে হবে তার প্রতি, ভালোবাসা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। এবং আমি যে কাজটা করতেছি সেই কাজটায় কোনো ফাঁকি থাকা চলবে না, কারণ আমার একটা ফাঁকি যদি মিস ডায়াগনোসিসের দিকে নিয়ে যায়, তার মানে কি সেটা তার জন্য ভোগান্তির কারণও হইতে পারে, এমনকি তার মৃত্যুর কারণও হইতে পারে। দ্বিতীয়ত বিষয় হইতেছে ইমাম ইবনে আবেদিন শামী রাহিমাহুল্লাহ আনহু রদ্দুল মুখতারে বলতেছেন, যে ব্যক্তি কোন জিনিসের সাথে সংশ্লিষ্ট হবে তার উপর উক্ত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। যাতে করে উক্ত বিষয় ও বিষয় সংশ্লিষ্ট সমস্ত হারাম থেকে সে অনায়াসে বেঁচে থাকতে পারে। তো এখানে জ্ঞানের দুইটা বিষয় আছে, জ্ঞানের দুইটা ধাপ আছে। একটা ধাপ হইতেছে যেটা আমার মেডিকেল প্রফেশন রিলেটেড নলেজ, মেডিকেল প্রফেশন রিলেটেড নলেজ, ডেভিডসন, বেইলি এন্ড লাভ, ডক্টর ফর গাইনি, ওকে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি। সো আমার মেডিকেল নলেজ সম্পর্কে জ্ঞান অর্জন করা। দ্বিতীয়ত
মেডিকেল প্রফেশনের রোগী ডিলিংসের চিকিৎসা দেওয়া এবং চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে ইসলামিক কোনো বিধিবিধান যদি থেকে থাকে তাহলে সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করা। আছে কোনো ইসলামিক বিধিবিধান? কেউ কি কয়েকটা উদাহরণ দিতে পারবেন যে এগুলা এগুলা আছে ইসলামিক বিধিবিধান? anyone from first year to interni? আমরা তো প্রায় অনেক লম্বা একটা জার্নি পার হয়ে আসছি। আমরা কি দেখছি আমাদের ইয়েতে মানে লাইফে, স্টুডেন্ট লাইফে, প্রফেশনাল লাইফে এমন কোনো কিছু আছে যেটা ইসলামিক বিধিবিধানের সাথে সম্পর্কিত, সরাসরি হালাল এবং হারামের সাথে সম্পর্কিত? আমি কিন্তু একটা বইলে আসছি পিছনে। হ্যাঁ আচ্ছা, পর্দা। আমি হারাম মেডিসিনের ব্যাপারে বইলে আসছি একটু আগে, তাই না? পর্দার বিষয় আছে। প্রথম ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরেই বোনস বিষয় আছে না? আপনাদের কলেজে কি বোনস কেনা বেচা হয়? হ্যাঁ, বোনস কেনা বেচার কি সিন্ডিকেট আছে? ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরেই আমার কাছ থেকে বোনস কিনতে হবে, আমার কাছ থেকে নিতে হবে, আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে আমি মানুষকে সম্মানিত করছি, সেই সম্মানিত মানুষের বোনস আমি যখন কেনা বেচা করতেছি সেটাকে কি আমাদের মনে হয় না এটা ইসলামের সাথে সম্পৃক্ত? তাহলে মেডিকেল প্রফেশনে বোনস ব্যবহারের নীতিমালাটা কি? নীতিমালাটা হইতেছে এটা রাষ্ট্রীয়ভাবে বোনস প্রোভাইড করবে। প্রত্যেকটা মেডিকেল কলেজে রাষ্ট্র দায়িত্ব নিয়ে মেডিকেল কলেজ অথরিটিকে বোনস প্রোভাইড করবে এবং সেই মেডিকেল কলেজ অথরিটি বোনসকে স্টুডেন্টদের কাছে দিবে। ভাই আমাদের তো ভিসেরা হাতে হাতে নিয়ে পড়তে হয় না? আমরা কি কেউ ভিসেরা হাতে নিয়ে, হার্টের ভিসেরা হাতে নিয়ে বাসায় গিয়ে পড়ি? তাহলে কেন আমাদেরকে বোনসটাকে হাতে নিয়েই পড়তে হবে, বাসায় গিয়ে পড়তে হবে? আমরা ওইভাবে চিন্তাই করি নাই, তাই না? যে আমরা বোনসটা একটা মানুষ, সম্মানিত মানুষ, যে মানুষের অধিকার ছিল যে তাকে সুষ্ঠুভাবে দাফন কাফন করা হবে, সেই দাফন কাফন ওইটা হয় নাই, তাকে আমরা বোনস প্রসেস করছি। ইটস ওকে। মেডিকেল কন্ডিশনে, মেডিকেল প্রফেশনে ওলামারা এটার ব্যাপারে সবাই এই রায় দিচ্ছেন যে যেহেতু মেডিকেল প্রফেশনে বোনস জরুরি একটা বিষয়, সুতরাং বোনস পড়তে পারবে, ডিসেকশন হইতে পারবে, সবকিছুই হইতে পারবে, কিন্তু সেটার একটা ইসলামিক নীতিমালা আছে। সেই ইসলামিক নীতিমালা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। পর্দার বিষয় আছে। আমি একটা পেশেন্টকে এই জায়গাতে, আমি জানি না আসলে এই জায়গাতে সিনিয়র স্যাররা আছেন, বাট আমি আপনাদেরকে কিছু চিন্তার খোরাক দিয়ে যাইতেছি। সিনিয়র স্যাররা বেয়াদবি নিবেন না, মাফ করবেন। যে আমাদের এই জায়গা, আমাদের এখানে অতীতে আমরা যারা পর্দাটাকে মেইনটেইন করে, যারা পর্দাটাকে মেইনটেইন করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পর্দাকে ফরজ করেছেন। এই ব্যাপারে তো আমাদের কারোর কোনো দ্বিমতের জায়গা নাই। আছে কারোর দ্বিমতের জায়গা যে পর্দাকে ফরজ করা হয়েছে? সো আমরা মেডিকেল প্রফেশনের ভিতরে একটা চিন্তাধারার ভিতরে আছি যে মেডিকেলে চিকিৎসার ক্ষেত্রে জরুরত শব্দটা তো আমরা জানি, তাই না? ডায়ার নেসেসিটি, জরুরতের ভিত্তিতে সবকিছুই জায়েজ। এই একটা মেন্টালিটি আমাদের ভিতরে গেঁথে বসছে। আমরা কি এই জায়গাতে যারা পর্দাটা মেইনটেইন করে, ওয়ার্ডে হোক, ওটিতে হোক, ইভেন আমাদের ডাক্তারদের জন্য কি সেই ব্যবস্থাটা আমরা করতে পারতেছি? স্ক্রাব নেওয়ার সময় বা অনেক সময়, জানেন 2018-তে যখন আমি এই ফিক অফ মেডিসিন বা ইসলামিক রুলিংস অন মেডিসিন নিয়ে কাজ করা শুরু করি, সেই সময়টায় অনেক বোন আমাকে মেসেজ দিত পার্সোনালি যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমি অমুক সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করছি, পাশ করার পরে এখন আমি আর পোস্ট গ্রাজুয়েশন কন্টিনিউ করতে চাই না। কেন চান না? যে পোস্ট গ্রাজুয়েশনে আমার সাবজেক্ট ইচ্ছা ছিল আমি সার্জারিতে যাব, সার্জারি তো অনেক ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে, ওই ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চে, কিন্তু আসলে ওই জায়গাতে তো পোস্ট গ্রাজুয়েশনে গিয়ে ইন্টার্নিটা করার সময়ই তো আমি আমার স্ক্রাব নেওয়ার সময় আমাকে প্রচুর লড়াই করতে হয়েছে। আমি পোস্ট গ্রাজুয়েশনে গিয়ে সেই লড়াইটা কন্টিনিউ করতে চাই নাই। সুতরাং এমবিবিএস এ বাবা মা জোর করে ভর্তি করছিল, আমি কোনো মতে আল্লাহর কাছে মাফ টাফ চেয়ে এমবিবিএসটা পাশ করছি। পাশ করার পরে এখন আর আমি পোস্ট গ্রাজুয়েশন কন্টিনিউ করতে চাই না। কেন চাই না? আমাকে আমার যে পর্দার যে হেফাজত, সেই পর্দার হেফাজত নাই। তো ভাই আমাদের মেডিকেলে দিনদার ফিমেল ডাক্তার দরকার আছে কি নাই? দিনদার ফিমেল ডক্টর, শুধু ফিমেল ডক্টর না, দিনদার ফিমেল ডক্টর আছে কি নাই? অবভিয়াসলি আছে, কারণ ফ্যামিলি প্ল্যানিং,
আরো অনেকগুলা ইসলামিক এথিক্যাল ইস্যুজ আছে, ফিক অফ মেডিসিনের বিষয় আছে। কখন অ্যাবর্শন জায়েজ হবে, কখন জায়েজ হবে না, কখন ফ্যামিলি প্ল্যানিং জায়েজ হবে, কোন পদ্ধতিতে কোন মেথডটা জায়েজ হবে, কখন জায়েজ হবে না, এই ধরনের অনেকগুলা ইস্যুজ আছে। এই সমস্ত ইস্যুগুলাতে আপনি সেকুলার মাইন্ডসেটের কোনো ডাক্তারের কাছ থেকে ইসলামিক রুলিংস আশা করতে পারেন না। তাহলে আপনাকে অবশ্যই দিনদার ডাক্তার লাগবে। গায়নোকোলজিতে এখন সমস্ত এক্সামিনেশন হয়ে গেছে আপনার, মানে সমস্ত চিকিৎসা পদ্ধতিটাই হয়ে গেছে এক্সামিনেশন বেসড। পার ভেজাইনাল এক্সামিনেশন, আপনার সিজারিয়ান নরমাল ভেজাইনাল ডেলিভারি প্রগনোসিস আইডেন্টিফাই করতে, এটা ছাড়া আর অন্য কোনো মেথড আছে? আপনারা যারা গাইনিতে ইয়াতে আছেন বা আপনারা যারা ইন্টারনেটে আছেন, নাই। আমার নরমাল ডেলিভারির প্রগনোসিসটা ডায়াগনোসিস করার জন্য একমাত্র উপায় হইতেছে আমার পারভেজানাল এক্সামিনেশন। এই জায়গাতে যদি ফিমেল ডাক্তার বা ফিমেল নার্স না থাকে, এটা পুরুষদের দ্বারা এটা সম্ভব। আমরা কল্পনা করতে পারি আমাদের মা এবং বোনদের ক্ষেত্রে পারভেজানাল এক্সামিনেশন কল্পনা করতে পারি না। সুতরাং আমাদের দিনদার ডক্টরের দরকার আছে, কিন্তু দিনদার মহিলা ডাক্তারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করাটা কার দায়িত্ব? প্লিজ সবাই বলেন। ভাই আমাদের সবার দায়িত্ব। রাষ্ট্র কি? আমাদের সবার দায়িত্ব। পার্সোনালি আমাদের সবার কাঁধে এই দায়িত্ব নিয়ে ঘুরতে হবে। এটা ফরজে কিফায়া, কিন্তু এইখানে যারা আছেন সংশ্লিষ্ট সবার উপর এটা ফরজে আইন। কারণ ফরজে কিফায়ার হুকুম হইতেছে যে যতক্ষণ না পর্যন্ত একদল লোক তৈরি হবে ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সকলের জন্য এটা ফরজে আইন হিসেবে বলবৎ থাকবে। যখন একদল লোক, এনাফ লোক তৈরি হয়ে যাবে, তখন সেটা আবার মানে তারা ফরজে কিফায়া থেকে এক্সামশন পাবে না। তো আজকে থেকে 1000 বছর আগে ইমাম ফখরুদ্দিন রাজি এবং ইমাম ইসহাক আল রুয়াই দুইটা বই লেখছেন, আখলাক আত-তাবিব এবং আদাব আত-তাবিব নামে দুইটা বই লেখছেন, যে বইগুলোতে ওনারা আজ থেকে 1000 বছর আগে এই বিষয়গুলোকে লিপিবদ্ধ করে রেখে গেছেন, যে একজন মুসলিম ডাক্তারের এটা কি হবে, তার অ্যাপ্রোচটা কিরকম হবে, তার এথিক্যাল ইস্যুগুলো সম্পর্কে তার অ্যাপ্রোচটা কিরকম হবে। তো আমরা এখন লাস্ট পার্টে আসবো ইনশাআল্লাহ, যে মুসলিম ডাক্তারের ক্যারিয়ার চ্যালেঞ্জ। কিছু চ্যালেঞ্জ পুরুষ এবং মহিলা ডাক্তার উভয়ের জন্যই প্রযোজ্য, যেমন সঠিক সাবজেক্ট পছন্দ করা, সঠিক কোর্স পছন্দ করা, সঠিক ইনস্টিটিউট পছন্দ করা, এবং এগুলোর ক্ষেত্রে আমাদেরকে এই অ্যাপ্রোচটাও রাখতে হবে। আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে কোন ব্রাঞ্চে আমার ডাক্তার কম আছে, কোন ব্রাঞ্চে আমি গেলে আমি উম্মাহকে বেশি খেদমত করতে পারবো। কারণ প্রত্যেকটা ব্রাঞ্চে ওলামারা এই কথা বলছেন যে এনাফ ডক্টর তৈরি হওয়াটা ফরজে কিফায়া, উম্মার উপরে একটা কমিউনাল অব্লিগেটরি বিষয়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই এনাফ ডক্টর তৈরি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমাজের উপরে এটা বলবৎ থাকবে। এখন ওলামারা, বিশেষ করে ফেডারেশন অফ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন ফিমা, ইসলামিক অর্গানাইজেশনস ফর মেডিকেল সায়েন্সেস IOMS কুয়েত, ইন্দোনেশিয়ার ওলামা পরিষদ, তারা এইটাও বলছেন যে যে সাবজেক্টে চিকিৎসক সংকট আছে সেই সাবজেক্টগুলোতে খুঁজে বের করে ওই সাবজেক্টে ক্যারিয়ার করাটাও এটাও ফরজে কিফায়া। এটা ডাক্তারদের উপরে, মানে যারা ডাক্তার হয়ে গেছে তাদের উপরে আবার ফরজে কিফায়া, যেন সমস্ত সাবজেক্টে স্পেশালিস্ট তৈরি হইতে পারে। সো এটা আমাদেরকে এখন মাথায় এটা রাখতে হবে। আমরা তো সবসময় চিন্তা করি যে কোন ডিপার্টমেন্টে গেলে আমি প্রচুর পেশেন্ট পাবো, কোন ডিপার্টমেন্টে গেলে আমি একদিনে অনেক বেশি রোগী দেখতে পারবো, অনেক টাকা কামাই করতে পারবো, ইন্টারভেনশন করতে পারবো, অনেক কিছু, তাই না? অনেক কিছু আমাদের মাথায় থাকে রিসেপ্টর। ওকে, যেহেতু এজ এ মেল মুসলিম ফিজিশিয়ান হিসেবে আমার ক্যারিয়ারের সাথে, আমার প্রফেশনের সাথে ইনকামের একটা রিলেশন আছে, সুতরাং আমি এটা চিন্তা করতে পারি। এটা চিন্তা করাটা অবৈধ কিছু না, কিন্তু এটাও আমাকে মাথায় রাখতে হবে যে আমার মাধ্যমে যেন উম্মাহ বেনিফিটেড হয়। আমি ওই সাবজেক্টে ক্যারিয়ার করব যে
সাবজেক্টে ক্যারিয়ার করলে উম্মাহ বেনিফিটেড হবে। আর আমার চিন্তাটা যদি একবারেই বৈষয়িক এবং আর্থিক হয়ে যায়, তখন কিন্তু এই নিয়তে গরমিল আছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সহিহ আল বুখারীর প্রথম হাদিস, নিশ্চয়ই কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। সুতরাং আমি আসলে কি নিয়ত করতেছি, কেন নিয়ত করতেছি, কিভাবে নিয়ত করতেছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক কোর্স পছন্দ করা এবং সঠিক ইনস্টিটিউট পছন্দ করা। আর কিছু চ্যালেঞ্জ মহিলা ডাক্তারের জন্য বিশেষভাবে প্রযোজ্য, যেমন পর্দা মেইনটেইন, সংসার, সন্তান, ব্যালেন্স আজকে আমাদের সমাজের মধ্যে নাই। আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, মেডিকেল প্রফেশনের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা কতটুকু ত্রুটিপূর্ণ। অন্য ক্যারিয়ারে, অন্য ক্ষেত্রে দেখা যায় যে বাই 28 তারা মোটামুটি ভাবে মাস্টার্স কমপ্লিট করে ফেলে। আর যারা পিএইচডি করতে চায় তারা, আমি দুনিয়াবি নলেজের দিক থেকে অন্য এর থেকে বলতেছি, কিন্তু মেডিকেল প্রফেশন 26 বছর বয়সে এমবিবিএস কমপ্লিট করা, ইন্টার্নি কমপ্লিট করা 27 বছর বয়সে, এরপরে 1 বছর গ্যাপ দিয়ে পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেওয়া, এমএস তো 1 বছর গ্যাপের আগে সম্ভব হয় না, এরপরে আবার 5 থেকে 6 বছরের আরেকটা কোর্সে ঢোকা, এফসিপিএস হোক, এমডি হোক, এমএস হোক, তার মানে তার ক্যারিয়ারটা কমপ্লিট করতে করতে 34-37 বছর। যে সময়টা সন্তানকে দেওয়ার কথা, যে সময়টা স্বামীকে দেওয়ার কথা, 25 ধরেন বিয়ে হয়েছে 22, 23, 24 বছরে, সেটা থেকে 36 বছর পর্যন্ত, সেই সময়টা আমার ইনস্টিটিউশন কিভাবে নিতেছে? পার ডে অ্যাভারেজ 18 to 19 আওয়ার্স, তাই না? অন অ্যাভারেজ 18 to 19 ইয়ার্স। সো এই 18 to 19 ইয়ার্স অন অ্যাভারেজ ইনস্টিটিউশনে দিয়ে স্বামী সংসার করা সম্ভব? আমার কাছে ওয়াল্লাহি বিলিভ মি, প্রতিদিন না হইলেও সপ্তাহে 4-5টা মেসেজ আসে যে ক্যারিয়ারের মাঝখানে আছি, আমি ইনস্টিটিউশনের ভিতরে ঢুকে গেছি, এখন কি করব? সো আমাদের ফিমেল স্পেশালিস্ট দরকার, আমরা দেখলাম, কারণ আমার সাব স্পেশালিটিতে ফিমেল ডক্টর লাগবে। তা না হলে আমি মুসলিম মহিলা ডাক্তারের যে পর্দা, এখানে শুধু পর্দাটা না, রাদার দ্যান এক্সামিনেশনের যে বিষয়গুলো আছে, ফিজিক্যাল এক্সামিনেশন, সেই ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমি চিকিৎসাগুলো ঠিকভাবে মেইনটেইন করতে পারবো না। আবার ওই সময়টায় যেটা বাচ্চা এবং সন্তানকে দেওয়ার দরকার, এই সময়টাও ইনস্টিটিউশন যেভাবে নিয়ে নিতেছে, দিস ইজ নট রাইট থিং। সো আমাদেরকে এই জায়গাতে একটা বিকল্প কিছু চিন্তা করতে হবে, যে এমন কোন সিস্টেম আছে কিনা যে জায়গাতে 25 থেকে 40 বছর, 36, 38, 40 বছর সময়টা সন্তান এবং সন্তান এবং বাচ্চা স্বামীকে দিবে, এরপরে তারা আবার প্রফেশনে ব্যাক করবে। কন্টিনিউইং মেডিকেল এডুকেশন সিস্টেম থাকতে পারে, সিএমই এর মাধ্যমে তারা তাদের নলেজকে আপ টু ডেটেড রাখবে, এরপরে তারা স্পেশালাইজেশনে যাবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা কিন্তু বিদেশে অনেক ডক্টরকে দেখি যে তারা 40 বছর, 41 বছর, 42 বছর বয়সে তারা পোস্ট গ্রাজুয়েশন করতেছে, পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রান্স নিতেছে, আমরা এরকম দেখি। কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটাই নাই, এই জিনিসটাই আমাদের মাথা থেকে নাই হয়ে গেছে। সুতরাং এইখানে এই যে বিষয়টা, যে একজন মুসলিম ডাক্তারের ক্যারিয়ার চ্যালেঞ্জকে ওভারকাম করতে হলে শুধুমাত্র মানে ডাক্তারদেরকেই না, স্টুডেন্টদেরকেই না, রাদার দেন যারা পলিসি মেকিং করেন, যারা পলিসি মেকার, তাদেরকেও আগে আসতে হবে। আমরা এখানে যারা সম্মানিত শিক্ষক আছেন, টিচার আছেন, আপনাদেরকেও আগে আসতে হবে, একটা আওয়াজ তুলতে হবে যে এই সিস্টেমটা আসলে আমাদের যে ফ্যামিলিগুলা, সেই ফ্যামিলিগুলাকে নষ্ট করে ফেলতেছে। আজকে আমাদের ডাক্তারদের ভিতরে ডিভোর্সের রেট অনেক বেশি। আমাদের ডাক্তার ফ্যামিলির মধ্যে আজকে বা সন্তানদের আমরা সঠিকভাবে মানুষ করতে না পারার যে হাহাকার, সেই হাহাকারটা আমাদের বেশি, কারণ আমরা বাচ্চাদেরকে সময় দিতে পারতেছি না, বাবা দিতে পারতেছে না, যেহেতু সে মুসলিম, যেহেতু সে ডাক্তার, মাও দিতে পারতেছে না, কারণ সেও ডাক্তার। সো এই জায়গাটা দিয়ে আমাদের একটু আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেন, নিশ্চয়ই আমি জমিনে খলিফা সৃষ্টি করেছি, আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করছেন। এই প্রতিনিধি হিসেবে মেডিকেল সেক্টরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দ্বীনের বিষয়গুলো আছে মেডিকেল সেক্টরে, সেগুলো বাস্তবায়নের দায়িত্ব কি আমাদের আছে? সেই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। সকল চিকিৎসা পদ্ধতি ইসলামের মূলনীতির আলোকে ফিক মেনে পরিচালনা করতে হবে। প্রত্যেক ডাক্তারের জন্য চিকিৎসা সেবার ইসলামিক নীতিমালা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আমরা অলরেডি কিছু টপিক বলে আসছি, হারাম মেডিকেশনের ব্যাপারে বলে আসছি, অর্গান ডোনেশন, ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে বলছি, এই ধরনের আরো অনেক ইস্যুজ আছে।
সময় স্বল্পতার কারণে আমরা সামনে আগাতে পারতেছি না। সো এথিক্যাল প্র্যাকটিসের ভিতরে প্রথম যে বিষয়গুলো হইতেছে, আমার স্লাইডটা একটু ফেটে গেছে। প্রথম বিষয়টা হইতেছে যে আপনার কমিশন ভিত্তিক যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের অ্যাটিটিউড থেকে আমাকে বের হয়ে আসতে হবে। অযথা টেস্ট করা, এটা থেকে বের হয়ে আসতে হবে। দালাল প্র্যাকটিস, এই অ্যাটিটিউড থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সো আমরা যখন একজন মুসলিম প্রফেশনাল হব, ডাক্তার হব, আমরা আমাদেরকে এই এথিক্যাল ইস্যুসগুলা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো চিকিৎসার জন্য সবকিছুই জায়েজ না। চিকিৎসার জন্য জায়েজ হওয়ার অনেকগুলো কখন কোন অবস্থায় কোনটা জায়েজ হবে, কতক্ষণের জায়েজ হবে, কোন পরিস্থিতিতে জায়েজ হবে, কোন পরিস্থিতিতে এই যে হারাম বস্তুটা জায়েজ হয়েছে সেটার যে হুকুম সেটা রহিত হয়ে যাবে, সেটার ইসলামিক নীতিমালা আছে। সেই নীতিমালাগুলো সম্পর্কে আমাদের সকলের জানতে হবে এবং সেই অনুযায়ী মেডিকেল প্র্যাকটিস করতে হবে। সেই অনুযায়ী মেডিকেল প্র্যাকটিস করাটা ফরজে আইন। সো আলহামদুলিল্লাহ, আমরা 2020 সালে এই সমস্ত বিষয়গুলো নিয়ে হোল মেডিকেল সিস্টেমটাকে ইসলামাইজেশন করার জন্য আমাদের একটা একাডেমি যাত্রা শুরু করছে, রিসার্চ একাডেমি ফর মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড ইসলামিক ট্রিটমেন্ট, যার মূল গোল হইতেছে মেডিকেল সংক্রান্ত, চিকিৎসা বিদ্যা সংক্রান্ত যে হালাল হারাম ইস্যুস গুলো আছে, সেই হালাল হারাম ইস্যুস গুলা যেন প্রত্যেক ডাক্তার জেনে বুঝে মেডিকেল প্র্যাকটিস করেন, সেই বিষয়টাকে নিশ্চিত করা। এবং আমাদের বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটি, আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের সাথে গর্বিত গিফট পার্টনার হইতে পারছি আমরা, এর জন্য আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। সো আমরা ওই একাডেমিতে যে নলেজগুলো সম্পর্কে গবেষণা করতেছি, সেই নলেজগুলোকে ফিল্ড লেভেলে ছড়ায় দেওয়ার জন্য আমাদের ডাক্তারদের ভিতরে এবং ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টদেরকে একটা মানে কমন একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটি যাত্রা শুরু করছে। আলহামদুলিল্লাহ গত বছর এটা ট্রাস্ট হিসেবে রেজিস্ট্রেশন করছে এবং আমাদের মূল গোলটাকে এই যে রিসার্চ একাডেমি ফর মেডিকেল ট্রিটমেন্ট ইসলামিক ট্রিটমেন্ট র্যাম্পিট এবং বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটি বিমস, এটার মূল গোলটা হইতেছে মেডিকেল যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে ইসলামাইজেশন করা, শরিয়া ভিত্তিক অ্যাপ্রোচটা এটার ভিতরে ইমপ্লিমেন্ট করা ইনশাআল্লাহ। আমার তাতে কি লাগবে। সো আমি বলছিলাম যে শেষ করব একটা নতুন স্বপ্ন দেখে। সেই স্বপ্নটা হইতেছে এইটা যে একটা সময় আমরা ইনশাআল্লাহ আমাদের টোটাল মেডিকেল সেক্টরটাকে ইসলামাইজেশন করতে পারবো ইনশাআল্লাহ। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। সবাইকে অসংখ্য জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।